আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকমভাবে পায়েস রান্নার রেসিপি। দেখতেই পাচ্ছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে লাউয়ের পায়েস। কিভাবে বানালাম সেটার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের পায়েস। প্রথমে এখানে আমি দু টুকরোর মতো লাউ নিয়ে নেব। পরিমাণটা দেখতেই পাচ্ছেন লাউটা। এবারে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। লাউটাকে প্রথমে এমন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে মিহি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে লাউগুলোকে ছোট ছোট করে একদম মিহি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালও অল্প করে নিয়েছি, এখানে অর্ধেক বাটি আতপ চাল নিয়েছি। আর যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে কাজু আর কিশমিশটাকে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে তুলে নেব। কাজু আর কিশমিশটা ভাজার পরে এরপরে পায়েসটা রেডি করব। তার জন্য এখানে লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একদম গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এর মধ্যে থেকে পানি বার হবে। সেই পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। তাই 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে তখন এতে দিয়ে দিলাম আতপ চাল। আপনারা আপনাদের পরিমাণ মতো আতপ চাল লাউ ব্যবহার করবেন। এখানে আমি লাউয়ের পরিমাণ অনুযায়ী হাফ বাটি দিয়ে দিয়েছি আতপ চাল। এবার চালটাকে দিয়ে এটাকেও 5 মিনিটের মতো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব লাউ আর চালটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে লিকুইড দুধই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করেন। দুধটাকে দিয়ে এটাকে খুব ভালো করে কিছুক্ষণের মতো নাড়াচাড়া করব। যাতে দুধ আর লাউগুলো খুব ভালো করে মিশে যায়। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন চালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এর স্বাদটা খুবই সুন্দর জন্য এতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পাউডার দুধ। এখানে আমুল দুধ ব্যবহার করেছি। এই দুধটা দিলাম কারণ এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম লবণ, চিনি আর দুধগুলোকে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে। কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে লাউয়ের একবার পায়েস করে বানাবেন, দেখবেন সকলেই খুবই পছন্দ করে খাবে। আর এই পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।